আপু যাবেন ডিওএইচএস? আচ্ছা আমি দেখিয়ে দিতে। टेंशन नहीं लेने का अपन है ना। আরো 3 টাকা তো ভাই। একটা জায়গায় আইছি বাংলা চূড়া জীবন অ্যাকসেপ্ট করতাম না। ক্যামেরা খোলা লাগবে? হ্যাঁ ক্যামেরা নিয়ে ঢুকলে মামলা দিয়ে দিবে সাথে সাথে। ভাই যাবেন কই? আফতাবনগর। চলেন আফতাবনগর বলতে কি ওই যে ইউটার্ন মেরেই তুইব? না না এটা জিলু ফুটবল বিজয় রামপুরা ব্রিজ থেকে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে 17 রমজান, মার্চ মাসের 18 তারিখ, রোজ মঙ্গলবার। বাসা থেকে বের হওয়ার আগেই আজকে পাঠাও একটা রিকোয়েস্ট পেয়ে গেছিলাম। ওই যাত্রী অলরেডি পিকও করে ফেলছে এবং ওনাকে নিয়ে যাচ্ছে আমি আফতাবনগর। আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 11:30 বাজে, আর চিন্তা করছি 5টা পর্যন্ত রাইড শেয়ার করুন, কিন্তু শেষ পর্যন্ত কি হলো ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া 160 টাকা 30 পয়সা 29 পয়সা, ওই 60 টাকাই ধরেন। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হোসেন ভাই ভাইয়া যাবেন যে বসুন্ধরার ভিতরে? হ্যাঁ চলো বিসমিল্লাহ। তো এই বড় বাইরে নামাইতে না নামাইতেই 2 মিনিটের মধ্যেই একটা রিকোয়েস্ট আয়া পড়ছিল উবারে। দেখলেন তো যাত্রীরা মাত্র আমি পিক করে হালাইলাম। আমি তো মনে মনে অনেক খুশি হয়ে গেছিলাম, ভাবতেছিলাম যদি এমন ভাবেই চলতে থাকে দিনটা তাহলে তো মনে পকেটে 2-3 হাজার টাকা লাই বেচ যাবো। পেমেন্ট ভাইয়া 122 টাকা 57 পয়সা আসছে। রিটার্ন পাবেন কত ভাইয়া? 28 টাকা 20 টাকা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ একটা রিকোয়েস্ট আসছে, আমি 3 নম্বর গেটের সামনে আছি, নর্থ সাউথের। পাঠাবে আসছে রিকোয়েস্ট, আজকে দ্বিতীয় রিকোয়েস্ট পাঠাবে। কালকে পাঠাবে কোনো রিকোয়েস্টই পাইনি, আজকে আবার পাঠাবে রিকোয়েস্ট পাওয়া শুরু হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন বনানি? চলেন বিসমিল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো ধরতে পারছেন যে গত 2 দিন যাবত আমার ভিডিওগুলো একটু অন্যরকম মানে অন্যরকম। আগের যে ভিডিওগুলো ছিল ওই রকম না, একটু ভিন্ন ধরনের অন্যরকম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিরকম অন্যরকম সেটা তো বুঝতেই পারছেন, মানে এই যে একটু ফানি টাইপের মিম টিম লাগাই দিতেছি আর কি। আর কতদিন ভাই একই স্টাইলের ভিডিও বানাবো? একটু নতুনত্ব, একটু ভিন্নতা তো থাকা উচিত, নাহলে আপনারাও তো বোরিং হয়ে যাবেন গা। আচ্ছা আপনারা একটু কষ্ট করে কমেন্টে আমার জানান তো কার কার কাছে আমার আগের ভিডিওটা ভালো লাগতো, আর এখন কার কার কাছে আমার নতুন স্টাইলের ভিডিওটা ভালো লাগে। नाइस ভাইয়া 129 টাকা 46 পয়সা আসছে। ভাইয়া পাবেন কয় টাকা ব্যাক পাবেন তাহলে? 70 টাকা ব্যাক পাবেন। 50 দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, ওটার অবস্থা খুব একটা চলবে। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে এখন 2টা। এর আগের যাত্রীকে প্রায় আধা ঘন্টা আগে নামাইছিলাম, আধা ঘন্টা পর উবারে একটা রিকোয়েস্ট আসছে। তো সমস্যা হলো যাত্রী যাবে ঢেলা জায়গায় কচু ক্ষেত, মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে হবে, ক্যামেরাটা আবার খুলতে হবে। साला ये दुख का खत्म नहीं होता बे। কি মনটা লাগে, অ্যাকসেপ্টটা কি না করলে ভালো ছিল না কি? তখন অ্যাকসেপ্ট যখন করছি যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। সাইদ ভাইয়া? হ্যাঁ আমি তো আগে ম্যাপে সেট করে দিয়েছিলাম, আমি ম্যাপ দেখতে দেখতে ওখানে চলে গেছি। আমি আবার ওই যে অনেক সময় রিচার্জের ঝামেলা হয়, এই জন্য এখানে চলে আসি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া তো যাবেন মনে হয় কচু ক্ষেত? আচ্ছা তোমার আমার ক্যামেরা খুলতে হবে। হ্যাঁ কার আমার। ক্যামেরা খোলা লাগবে? হ্যাঁ ক্যামেরা নিয়ে ঢুকলে মামলা দিয়ে দিবে সাথে সাথে। আলহামদুলিল্লাহ ওই ভাইয়া ছিল সিভিলের লোক, ওই ভাইয়াকে নামিয়ে দিলাম। যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে আসলাম, কোনো ফুটেজ আমি নিতে পারলাম না ক্যান্টনমেন্টের ভিতরে। ভাইয়াকে নামানোর সময় আমার ক্যামেরাটা আমি ফিটিং করতে পারি নাই, তাই ভাইয়ার ফুটেজটা নেওয়া হয়নি ড্রপের সময়। আর ওই ভাইয়া আমরা ডিজিটাল পেমেন্ট করছে, যেটা আমার উবার যে ওয়ালেট আছে টাকা রেখে করছে, মানে হাতে কোনো ক্যাশ পাইনি। হ্যাঁ থাক, তবে ভালো ব্যাপার হলো আমি এখানে আইসা 2 মিনিট বসার সাথে সাথেই পাঠাবে একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে ওই যে ভাষানটা এখানে, আর যাবে হলো মিরপুর 2। চলেন যাত্রীকে পিক করি। পাঠাও দেখো আছে, আসলে ওটা উঠে আসে। ঠিক ভাই, বারেকমুল্লাতে একটু সামনে যে মোটরসাইকেলে যে মার্কেটটা আছে না, মোটরসাইকেল গ্যারেজগুলো আছে। হ্যাঁ বারেকমুল্লাতে একটু সামনে যে মোটরসাইকেল গ্যারেজগুলো, হ্যাঁ লোকেশন ঠিক দেওয়া আছে এমনি? 60 ফিট বড় বাগ দেওয়া, তো এখানে তো আপনার বারেকমুল্লা মোড় আসবে 60 ফিট আছে। আচ্ছা আপনার হচ্ছে বারেকমুল্লা থেকে যেহেতু গোলচক্কর না বারেকমুল্লাটা, এটাতে একটু সামনে যাবেন দেখবেন সব মোটরসাইকেলের গ্যারেজ। আচ্ছা আচ্ছা ঠিক মোটরসাইকেলের গ্যারেজগুলোর
একবার লাস্টের গ্যারেজটা ঠিক একটু সামনে, যে পট্টিটা মোটরসাইকেলের যে পট্টিটা এরকম দোকান, ঠিক এক দোকানের পর দোকান, নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি একটা ফোন দিও। ঠিক আছে। দিয়ে দিও, ওনার 130 টাকা। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। তো আহেন এবার আপনাকে একটা মজার কথা কই। এই ভাই যে আমার এতক্ষণ ধরে লোকেশন চিলাইতাছিল মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড় গাড়ির গ্যারেজ, আমি কিছুই আসলে চিনি না, খালি হ হ কইছি। ভাই সত্যি করে কইতাছি, আসলে আমি কিছুই চিনি না। কিন্তু আমি ওনারে বলি না যে চিনি না, কারণ যদি বলতাম, যদি ক্যান্সেল করে দিত তাহলে আমার পুরো রিকোয়েস্টটাই বরবাদ হয়ে যেত। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন কাজটা আমি ঠিক করি নাই, কিন্তু আমার কাছে মনে হয় আমি কাজটা ঠিকই করছি। এটা ছিল আমার বিজনেস। ভাই যেখানে গুগল ম্যাপ আছে ওখানে আবার রাস্তা না চেনা উপায় আছে। গুগল ম্যাপ দেখা ঠিকই বাইরে গন্তব্যে লয়ে গেছি গা। আরো 3 টাকা তো ভাই ধরেন 10। আলহামদুলিল্লাহ এইখানে আয়াও পড়ছিলাম একটা চিপায়, প্রায় 25 মিনিট বসার পর একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাবে। যদিও বাসার দিকে যেতে হইব, কারণ একটা দাওয়াত আছে। আমরা আবার ঢাকাইয়া মানুষ তো অনেক দাওয়াত পাওয়ানি থাকে আমগো। यही नहीं, अभी और सुनिए। কিন্তু পাইলাম বাসার ঠিক উল্টা দিকে, মানে মিরপুর DOHS এর ভিতরের একটা আসলো, রিকোয়েস্ট আসলো। साला ये दुख का खत्म नहीं होता बे। রোজা আপু, আপু যাবেন DOHS? হ্যাঁ, দুইটা শপিং মলটা আছে না? ভিতরে তো চিনি না, ম্যাপে তো দেয়া আছে মনে হয় সম্ভবত। আচ্ছা আমি দেখিয়ে দিতে পারি। আচ্ছা চলেন, আমাদের কি এভাবে বেরোলে ভালো হবে? চলেন। এবার থেকে আপনি রাস্তা চিনেন? জি, এদিক দিয়ে আরো ঘোরা হবে, আবার 2 নাম্বার উপর রাউন্ড নিয়ে আসা 10 দিয়ে সোজা চলে গেলে বেটার হবে। বিসমিল্লাহ। তো ইনি ছিল আজকে আমার প্রথম মহিলা যাত্রী। যদিও আমি মহিলা যাত্রী অ্যাভয়েড করি বরাবরই, আপনারা জানেন, কিন্তু কি আর করুম, যে চিপার মধ্যে আসিলাম 25 মিনিট অপেক্ষা করছি, আর এমন একটা জায়গা মনে হইতাছিল না যে কোনো রিকোয়েস্ট পাবো ওই জায়গা থেকে। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আচ্ছা যাই হোক, এই আপুরে নিয়ে যেতেছি এখন মিরপুর DOHS এর ভিতরে। কিন্তু এই রোডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এক পাশে বড় বড় বিল্ডিং, আরেক পাশে ফ্লাইওভার। আর যে রোডের উপরে দিয়ে আমি বাইক চালাইতেছি ভাই, রোডটাও পুরো মাখনের মতো, টান দিলে গাড়ি একদম দামাদাম আগে বাড়তেছে। আমার গাড়ি যদি FZ ভার্সন 3 না হয় 4V হইতো না, গাড়ি আজকে উড়তো, আমার উড়তো। ওটাই দেখতেছি। এই জানামাইছি আপু 160 টাকা 55 পয়সা আসছে। 30 টাকা ডিসকাউন্ট আপনার, 30 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর 160 টাকা 55 পয়সা পে করবেন আর কি। তাহলে 137 টাকা 55 পয়সা আর কি ভাড়া আসছিল। এখন দিব কত? 160 টাকা 55 পয়সা। ওকে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাকে ট্রিপটাও কমপ্লিট হয়ে গেল। এখন বাড়ির দিকের একটা ট্রিপ দরকার আমার খুব তাড়াতাড়ি। দুবার একটা রিকোয়েস্ট আসছিল এয়ারপোর্ট যাবো যাত্রী, ওটা আমি ক্যান্সেল করে দিলাম। আর একটা পাঠাবে পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। ভাই এমন একটা জায়গায় আইছি, বাংলা চূড়া, আগে জানলে অ্যাকসেপ্ট করতাম না। যাত্রীরা ফোন দিছি, যাত্রীকে আপনি ভাঙ্গা রোডে ঢুকছেন, ভাঙ্গা রোডের তো বাইরে আসে। बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कर ही डालते हैं। কেমনটা লাগে, এত কষ্ট করে ভাঙ্গা রোড দিয়ে ঢুকলাম, এখন আবার ভাঙ্গা রোড দিয়ে বাইরে যেতে পেরেছি। ভাই আপনি একটা রসি হইলেই জাস্ট এই যে এটার সাথে এটা রে, যাতে এটার মধ্যে এটা আটকা থাকে, এরকম ভাবে একটা বাইন্দা মসুদ ভাই। हम मालूम है तेरे बाप को मत सिखा। ভাই খালি বারের দিকে না হইলে জীবন অ্যাকসেপ্ট করতাম না। স্বপন ভাই রাতে এটা আমি হ্যান্ড ওভার করে দেবো না, আধা ঘন্টা পরে স্বপন ভাই একটা নক দিয়ে দিন যে এরকম একটা ভাই আইতাছে, তাহলে হইব কি উনি, আমি যাবো এখন দিয়ে যাবো 10 নম্বর দিয়ে যাবো, মাটি কাটা দিয়ে তো যাওয়ার কোনো প্রশ্ন হয় না, অনেক ঘুরতে। তো আপনাকে তো একটু আগে কইলামই আমার আজকে দাওয়াত আছে, আর অলরেডি পার্সেলটা পিক কইরা আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি। কিন্তু ভাই আমার আগে যাইতে হইব নিউ মার্কেটে, কারণ এই পার্সেলটা নিয়ে আমার ডেলিভারি করতে হবে প্রিয়াঙ্গন শপিং সেন্টার, যেটা হলো সায়েন্স ল্যাবের ওইখানে। বাইরে ভাই পুরা রাস্তা আমি কঠিন টানা টানছি, কারণ ভাই এখনই বাজতেছে ঘড়িতে 5:30 আর মাত্র 34 মিনিট বাকি আছিল ইফতারির। আমি তো মোটামুটি শিওর আছিলাম যে আজকে বাসায় যায় ইফতারি করতে পারুম না, কিন্তু শেষ পর্যন্ত কি হইলো সেটা জানার জন্য সাথেই থাকেন। আর এই যে আমি পার্সেলটা হ্যান্ড ওভার করে দিলাম, কিন্তু ভাই মাইকটা গ্লিচ হয়ে গেছিল, এই কারণে কোনো সাউন্ড আসে নাই, কি আর করার। তো যখন আমি পার্সেলটা ডেলিভারি দিছি তখন ঘড়িতে বাজে হলো 5:50, মানে আর 16 মিনিট বাকি আছিল ইফতারির। আর তার চেয়েও বড় কথা হলো আমার হলো নিউ মার্কেট পাড়ি দিতে হইব। নিউ মার্কেট পাড়ি দিতেই তো নর্মালি 10-15 মিনিট লেগে যায়, কিন্তু আল্লাহর কি রহমত আজকে নিউ মার্কেট পুরো ফাঁকা ছিল।
যার কারণে আমি মাত্র 10 মিনিটেই বাসায় পৌঁছায় গেছিলাম, মানে 10 মিনিটে 4 কিলোমিটার আইছি ভাই উড়তে উড়তে। আর বাসায় সবাইরে কইছিলাম চলে যেতে আগেই, কারণ আমি মনে করছিলাম আমি পৌঁছাতে পারবো না টাইম মতো। কিন্তু যাই হোক আইসাই সাথে সাথে কাপড় চোপড় পাল্টায় মুখটা কোনো মতো ধোয়া দিছি দৌড়। কিন্তু যে বাসায় দাওয়াত ছিল ওদিক পৌঁছাইতে আর কি আজানটা দিয়ে দিছিল, কিন্তু তারপরও 1 মিনিট লেট হয়েছে, বেশি একটা লেট হয়নি। আলহামদুলিল্লাহ টাইম মতোই পৌঁছাইতে পারছিলাম। তাইলে চলেন ফালতু পেঁচাল বাদ দিয়া তাড়াতাড়ি চলে যে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, সেটা হলো হিসাব কিতাব। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো আজকে আমি পাঠাওয়ে টোটাল 5টা ট্রিপ কমপ্লিট করছি, 4টা হলো নর্মাল রাইড আর একটা হলো পার্সেল ডেলিভারি। আর ইনকাম করছি সব মিলায় 700 টাকা আলহামদুলিল্লাহ। আর আজকে আমি উবারে কমপ্লিট করছি টোটাল 2টা ট্রিপ আর ইনকাম করছি 212 টাকা আলহামদুলিল্লাহ। তাহলে সব মিলায় আজকে আমি টোটাল ইনকাম করলাম হইলো যে 912 টাকা আলহামদুলিল্লাহ। আমি বাসা থেকে বেরিয়েছিলাম আজকে দুপুর 11:30টা বাজে, আর বাসায় ব্যাক করছি পুরো কাটায় 6টা বাজে, মানে প্রায় 6.5 ঘন্টা আজকে আমি রাইড শেয়ার করছি। ওই তুলনায় ইনকামটা অনেক কম হয়েছে। রমজানে ভাই বুঝতে পারলাম না, যেদিন ইনকাম হয় ভরপুর হয়, যেদিন হয় না ওদিন হয়ই না। যাই হোক যাই হয়েছে সব মিলায় আলহামদুলিল্লাহ। আজকে আমি বাইক চালিয়েছি মনে হয় আনুমানিক 55 কিলোমিটারের মতো। তেল খরচ আপনার এই বাদ দেওয়া হিসাব করে হলেন যে কয় টাকা আমি ইনকাম করলাম সব মিলায়া। তো আর বেশি বকবক করতে ইচ্ছা করতেছে না, এডিট করতে করতে প্রায় 4টা বেজে গেছে গা, এখনো আপলোডই দেয়নি একটা ভিডিও, জানি না কয়টা বাজবে আপলোড দিতে দিতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে বা ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই কইরেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা কইলাম না, কারণ জানি ওটা আপনারা এমনি কইরা দিবেন, আর ফেসবুক থেকে ফলো আপনারা কইরা দিবেন, এটা আমি জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।